লাস্ট ভিডিও যেটাকে নিয়ে আলভি স্ট্যাটাস দেওয়ার পরপরই একটা ভিডিও চলে আসলো। সেই স্ট্যাটাসটা দেওয়ার পরে যখন সবাই অনেক নেগেটিভ কথা বলল, সে প্রমাণ স্বরূপ এটা দিল। আলভি ইকরাকে মিথ্যা এবং কি ভুল মানুষ হিসাবে প্রমাণ করার জন্য ওই ভুলভাল ভিডিওটি ছড়িয়েছে। সেদিনের মাদকের যে ভিডিওটি ছড়িয়েছে সেখানে মূলত তেমন কোনো কিছুই ছিল না। এবার যেন ইকরার সেই মাদকের ভিডিও নিয়ে কথা বলছেন তারই সাথে থাকা তারই বান্ধবী তৃষা। সেদিন আসলে সেখানে কি ঘটেছিল, কেন ইকরা সিগারেট খাচ্ছিল, কি বলা হচ্ছে সেই ভিডিও নিয়ে ভিউয়ার্স এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। আর এই ভিডিওটা হচ্ছে 2023 সালের একটা ভিডিও এবং এই ভিডিওতে আলভির আপন ছোট ভাই নেহাল গত কদিন হলো ইকরার একটি মাদক সেবনের ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। তার মৃত্যুর পরপরই ওই ভিডিওটি ভাইরাল হয় যেন একেবারেই তাকে নিয়ে অনেক বেশি সমালোচনায় মেতেছে দর্শকবৃন্দরা। আর সেই ভিডিও নিয়ে রীতিমতোই বিরক্ত প্রকাশ করেছেন ইকরার বান্ধবী তৃষা। সেই ভিডিও নিয়ে বলেন, সেখানে আমিও উপস্থিত ছিলাম এবং কি সেই জায়গায় তেমন কোনো ঘটনাই ঘটেনি। মূলত আলভি আমাদেরকে মিথ্যা এবং কি ভুল প্রমাণ করার জন্যই এইসব ভিডিও ইচ্ছা করেই প্রকাশ করেছে। তার কারণ আলভি একটি স্ট্যাটাস দেওয়ার পরপরই ভিডিওটি সোশ্যাল মিডিয়া আসে। তার মানে বলাই চলে আলভি ছাড়া এই কাজ কেউই করেনি। এ সময় ইকরার বান্ধবী তৃষা আরও বলে, ওই ভিডিওটি করা হয়েছিল আমার এক কাজিনের বিয়েতে গিয়েছিলাম। আমরা বোনরা সবাই এক জায়গায় ছিলাম এবং কি একসাথে ছিলাম। বোনরা একসাথে হলে যা করে আর কি। কারণ ওই সিগারেটটি বাথরুমে খেয়েছিলাম, তার কারণ ছিল একটাই, ওটা একটা ফ্যামিলি বাসা ছিল যেখানে রিজিকও উপস্থিত ছিল, যার কারণে আমরা বাথরুমে বসে সিগারেটটি হাতে নিয়ে একটি ফানি ভিডিও করেছিলাম। আর ওই ভিডিও করার সময় কিন্তু ইকরার দেবর মানে আলভির আপন ছোট ভাই নেহালও উপস্থিত ছিল। তার মানে আমাদের মধ্যে তেমন কোনো কিছুই ছিল না, যেটা আমরা বোঝানোর চেষ্টা করছি। কিন্তু ওই ভিডিওটি নিয়ে আলভিকে প্রশ্রয় দিয়ে একজন মরা মানুষকে নিয়ে বিভিন্নভাবে কটূক্তি করা হচ্ছে। আমি মনে করি এর একটা দৃষ্টান্ত শাস্তি হওয়া উচিত। এ সময় আলভির বান্ধবী তৃষা সর্বশেষ বলেন, শুধুমাত্র একটি কথাই বলতে চাই, কেউ যদি কারোর প্রতি অন্যায় করে সেই অন্যায়ের ফল তাকে ভোগ করতেই হয়। সেটা আল্লাহ তাআলা নিজে তার সেই অপরাধের শাস্তি দিয়ে থাকে। তেমনি আলভি ইকরার উপর যা করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। আল্লাহ তার বিচার করবে, আর এ আশাই করি। এটা হচ্ছে আল্লাহর বিচার। আল্লাহ আছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ সবকিছু বিচার করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ তিনি এভাবেই কথাগুলো বলছিলেন। ভিউয়ার্স তৃষার কথা থেকে বোঝা যাচ্ছে যে সেদিনের মদার ছলে ভিডিওটি করেছিল বাথরুমে বসে। আলভি ওই মদার ছলের ভিডিওটিকেই দুর্বলতা নিয়ে সোশ্যাল মিডিয়া প্রকাশ করেছে। আর আলভিকে নিয়ে এভাবেই কথা বলছে। এই কথাগুলোকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।